সো আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা সেই ওয়েবসাইটের মেনুগুলোর সাথে পরিচিত হব, কোন মেনুর কি কাজ সেটা জানবো এবং কিভাবে ওয়েবসাইটের থিম চেঞ্জ করা যায় সেটা আমরা আজকে দেখবো। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আমি প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আর যদি আপনি আগের দিনের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং আই বাটনের লিংক আসছে, আপনি চেক আউট করতে পারেন। তো চলুন শুরু করা যাক, যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো এই হলো আমাদের সেই ওয়েবসাইট যেটা আমরা আগের দিনের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই ওয়েবসাইটের মেনুগুলোর সাথে পরিচিত হব, কোন মেনুর কি কাজ সেটা জানবো এবং কিভাবে ওয়েবসাইটের থিম চেঞ্জ করা যায় সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে আমরা ভিউ ব্লক করে দেখে নিই যে আমাদের ওয়েবসাইটটা কেমন লাগছে দেখতে, বা ওয়েবসাইটের থিম কোনটা রয়েছে। তো দেখুন, এই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এর কিন্তু থিম চেঞ্জ করা হয়নি, কোনো রকম কাস্টমাইজ করা হয়নি, কোনো কিছু পোস্টও করা হয়নি। ডিফল্ট যে থিম সেটাই কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকে আমরা থিমটা চেঞ্জ করব এবং প্রথমে আমরা মেনুগুলোর সাথে সঠিকভাবে পরিচিত হব। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে কিন্তু রয়েছে মেনু বার, এবং মেনু বারের প্রথমে রয়েছে মোবাইল বাংলা 22 এবং তার পাশে ডান দিকে একটা অ্যারো চিহ্ন রয়েছে। অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইয়োর ব্লগস মোবাইল বাংলা 22, তার নিচে নিউ ব্লগ লেখা এসছে। তো আমরা যদি এখন এই নিউ ব্লগে ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আমরা এই একই ইমেল আইডিতে বা জিমেল আইডিতে আরও একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবো। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসছে যে একটা জিমেল আইডি থেকে কতগুলো ওয়েবসাইট তৈরি করা যায়। তো দেখুন, এখানে কিন্তু কোনো রকম লিমিটেশন নেই, আপনি একটা জিমেল আইডি থেকে যত খুশি ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারেন। ওকে, তো এরপরেই কিন্তু রয়েছে নিউ পোস্ট। যখন আমরা পোস্ট করব তখন আমাদের এই নিউ পোস্টে ক্লিক করে কিন্তু পোস্ট করতে হবে। তো আমরা একটা পোস্ট করে দেখি। তো আগে আমরা একবার দেখি যে আমাদের এই ওয়েবসাইটে কোনো কিছু আমরা পোস্ট করেছি কিনা। তো এর জন্য আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা কোনো পোস্টই করিনি। তো এর জন্য আমরা প্রথমে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে অনেক ধরনের মেনু রয়েছে, কিন্তু এগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো। আমরা শুধু এই ভিডিওতে একবার দেখব যে কিভাবে পোস্ট করতে হয়। ওকে, তো এবার আমরা এখানে লিখব, যা কিছু লিখব সেটা পোস্ট হয়ে যাবে। তো ধরুন আমি এখানে হাই লিখছি, তো আমি হাই লিখলাম। হাই লেখার পর আমি পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আমাদের পোস্ট হয়ে যাবে। তো এবার আমরা একবার ভিউ ব্লগে ক্লিক করে দেখব যে আমাদের পোস্ট হয়েছে কিনা। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। হাই আমরা লিখেছিলাম এবং পোস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পোস্টের পরেই রয়েছে স্ট্যাটস অর্থাৎ স্ট্যাটিস্টিক্স। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ওয়েবসাইটের ফলোয়ার কত আছে কিংবা কোনো পোস্টে কত ভিউ এসেছে, সব আমরা কিন্তু এখান থেকে ডিটেলসে জানতে পারবো, যেমনটা আমরা ইউটিউবের ওয়াইটি স্টুডিও থেকে জানতে পারি। স্ট্যাটসের পরে আছে কমেন্টস। যদি কেউ কিছু কমেন্ট করে কোনো পোস্টে, সেটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। এরপরে আছে আর্নিংস, যেটা আমাদের সবথেকে ফেভারিট একটা মেনু। তো এই ওয়েবসাইট থেকে আমাদের কত কি আর্নিং হলো অ্যাডসেন্সে, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তো এরপরে রয়েছে সবথেকে জটিল তিনটি মেনু, পেজেস, লেআউট এবং থিম। আমাদের যে ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ করব বা ডিজাইন করব, সেগুলো মূলত এই তিনটে মেনুর ওপরই কিন্তু নির্ভর করবে। এই তিনটে মেনু দিয়েই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করব বা ডিজাইন করব। তো পেজেস কি? পেজেস হলো, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোনো একটা ওয়েবসাইটে গেলে আমরা কি দেখি, কন্ট্যাক্ট আস থাকে, অ্যাবাউট আস থাকে, এই ধরনের এক্সট্রা অনেক কিছু কিন্তু লেখা থাকে, যেখানে ক্লিক করলে কি হয়, আমাদের একটা সরাসরি নতুন পেজে কিন্তু কনভার্ট করে দেয় সেই ওয়েবসাইট। তো সেরকমই মনে করুন আপনার ওয়েবসাইটে আপনি কন্ট্যাক্ট আস অ্যাড করে দিলেন। তো কন্ট্যাক্ট আসে যখন কেউ ক্লিক করবে তখন একটা নতুন পেজ খুলবে তাদের সামনে, এবং সেখানে আপনার সাথে বা সেই ওয়েবসাইটের ওনারের সাথে কিন্তু যোগাযোগ করার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনার ভিজিটরকে জানাতে চান যে আপনি আপনার ওয়েবসাইটে কী ধরনের পোস্ট শেয়ার করেন ইত্যাদি কিছু জানাতে চান, তো তখন আপনি লিখে দিলেন যে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস
সে যখনই সে ক্লিক করবে সে একটা নতুন পেজে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো পেজেস থেকে আমরা এই কাজগুলো করতে পারবো, আমরা এখানে পেজেস অ্যাড করব। তো এরপরে দেখুন আছে লেআউট এবং তারপরে থিম। তো আমি লেআউটের আগে আপনাদের একবার থিমটা দেখাতে চাই। তো যখন আমরা থিমে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা খুলে গেল। এই যে ওয়েবসাইটটা খুলে গেছে আমাদের এখন কি যে ডিফল্ট থিম ছিল সেটাই সিলেক্ট করা আছে। এই যে এই মেনুগুলো রয়েছে এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি লেআউটে গিয়ে। এবং দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখা রয়েছে পাওয়ার্ড বাই ব্লগার, কিংবা ওপরে যে এখানে মেনু আছে, মানে নিচে বলা হয় ফুটার, ওপরে হেডার, সাইড বার, মানে এটা হচ্ছে থিমের যে মেনুগুলো সেই মেনুগুলো আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। কোথা থেকে? লেআউটে থেকে। এই যে লেআউটে আপনারা দেখতে পাচ্ছেন হেডার, ফুটার, সাইড বার, মেনু বার, এই যে মেনুগুলো এখান থেকে যদি আমরা চেঞ্জ করি কোনো কিছু তাহলে সেটা কিন্তু আমরা থিমে দেখতে পারবো। অর্থাৎ থিমটা যদি আমাদের কাস্টমাইজ করতে হয় তাহলে কিন্তু আমাদের লেআউট থেকেই সব করতে হবে। তো এরপরে আছে সেটিংস থেকে আমরা ব্লগের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, মানে আপনি কি ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে চান সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ব্লগের টাইটেল চেঞ্জ করতে পারি, আরও অনেক ধরনের সেটিংস আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। ওকে, তো এবার আমরা থিমটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। তো এরপরে আমরা সরাসরি থিমে চলে যাব। থিমে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক থিম রয়েছে, কিন্তু এই থিমগুলোর মধ্যে আমরা কোনোটাই কিন্তু ইউজ করব না, কেননা আমরা সেই থিমটা ইউজ করব যেটা অ্যাড রেসপন্সিভ এবং অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল খুব সহজেই পেয়ে যায়। তো তার জন্য আমাদের একটা থিম ডাউনলোড করে নিতে হবে আগে থেকেই। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, ডেসক্রিপশনে এই থিমটার লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোডিং লিঙ্ক, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ লেখা রয়েছে, তার পাশে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পর আমাদের যেতে হবে রিস্টোরে, এবং রিস্টোরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা লেখা আসবে যেখানে আমাদের আপলোড করতে বলা হয়েছে। তো আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা কিন্তু চলে যাব মাই ফাইলসে, মানে যেখানে আমাদের সেই থিমটা ডাউনলোড করা আছে সেখানে কিন্তু আমরা চলে যাব এবং সেই ডাউনলোডের থেকে কিন্তু সেই থিমটা আমরা চুজ করব। তো থিমে আমরা ক্লিক করলাম, এই থিমটা আমাদের ডাউনলোড করা রয়েছে সুপার ম্যাগ। ওকে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রিস্টোরিং থিম কিন্তু হচ্ছে, অলরেডি প্রসেসিং চলছে। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রিস্টোরের থিম লেখা উঠলো, অর্থাৎ আমাদের থিম কিন্তু রিস্টোর হয়ে গেছে, অর্থাৎ আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা ভিউ ব্লগে ক্লিক করে দেখব যে আমাদের থিমটা কী হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কিন্তু আলাদা একটা থিম, এখন কিন্তু ঠিক এইরকম থিম আসলো। তো এবার কথা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে এটা তো সুপার ম্যাগ লেখা রয়েছে, হোম, নিউজ, এই সব ফিচার্স রয়েছে, এগুলো তো আমার লাগবে না। তো এগুলো চেঞ্জ করা যাবে, সুপার ম্যাগ এখানে লেখা থাকবে না, এটা আমরা সব চেঞ্জ করতে পারবো। তারপরে সুপার ম্যাগের জায়গায় ধরুন আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছি এটার নাম হচ্ছে মোবাইল বাংলা 22, তো আমরা এইটাও কিন্তু এখানে লিখতে পারি, সব আমরা চেঞ্জ করতে পারবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এই একটা রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং তার পাশে এই সাইডেও একটা আছে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট। এই জায়গাগুলো হচ্ছে অ্যাড আসার জন্য। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।